দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে পাখির চোখ করে জোর কদমে প্রস্তুতি শুরু করেছে বিজেপি। শনিবার কলকাতায় বিজেপির তরফে সংখ্যালঘু মোর্চার রাজ্য সম্মেলনের আয়োজন করা হয়। সেই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আলী হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংখ্যালঘুদের বার্তা দেন শ্রমিক ভট্টাচার্য। তার প্রশ্ন, আর কতদিন ব্লক ভোটার হয়ে বেঁচে থাকবেন? প্রত্যেক সংখ্যালঘু ভাইদের বলুন, আর কতদিন মুরগি হয়ে বেঁচে থাকবেন? আর কতদিন অন্যের হাতের পুতুল হয়ে বেঁচে থাকবেন? আর কতদিন ব্লক ভোটার হয়ে বেঁচে থাকবেন? প্রত্যেকটা সরকার মুসলমানকে দেখে ব্লক ভোটার হিসেবে। ভোটের আগে উস্কে দাও, ভোটের আগে মন্দির মসজিদের কথা বলো, বাবরি মসজিদ আর এর কথা বলো। ওই তো রাম মন্দির হচ্ছে, হয়তো গেল রাম মন্দির, কেউ আটকাতে পারলো? রাম মন্দিরে আজকে দেখবেন বিশেষ দিনে রামনবমীর দিনে যখন যাচ্ছেন, পাশের মসজিদ থেকে বিভিন্ন মাজার থেকে তারা ফুল ছুঁড়ছে, জল খাওয়াচ্ছে, শরবতের ব্যবস্থা করছে। আজকে এটা উত্তরপ্রদেশের চিত্র। আর পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর প্রসেশনের রাস্তা বদল করে দেওয়া হচ্ছে। আরে আমরা তো বিজেপি চাই একই সঙ্গে দুর্গাপুজোর বিসর্জন আর মহরমের মিছিল একই সময় একই রাস্তা দিয়ে সমান্তরাল ভাবে এগিয়ে যায়। সদ্য সমাপ্ত বাংলাদেশের সাধারণ নির্বাচনে ভারত সীমান্তবর্তী এলাকাগুলিতে ভালো ফল করেছে জামায়াতে ইসলামী। শনিবার সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজ্য বিজেপির সভাপতি। তার কথায়, এই বিপদ শুধু ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্যই নয়, এই বিপদ এ দেশের বসবাসকারীদের সংখ্যালঘুদের জন্য। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী, আসামের সীমান্তবর্তী সমস্ত জায়গার আসন জামায়াত দখল করেছে। এটা বিপজ্জনক। এটা বিপজ্জনক শুধু হিন্দুদের জন্য নয়, এই বিপদ শুধুমাত্র ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য নয়, এই বিপদ মুসলমানের জন্য। এটা মুসলমানদের বোঝানোর দায়িত্ব আপনাদের। 1100 পুলিশকে মেরে উল্টো দিক করে ঝুলিয়ে দিয়েছে বাংলাদেশের সাম্প্রতিক কালে। এই 1100-র মধ্যে 1053 জন হচ্ছে মুসলমান। তাদের খুন করা হচ্ছে। অর্থাৎ এই আক্রমণের থেকে হিন্দু রক্ষা পাবে না, এই আক্রমণের থেকে মুসলমান রক্ষা পাবে না। সারা বাংলাদেশের উত্তেজক পরিস্থিতি আর এই ক্রমবর্ধমান র্যাডিকালাইজেশন খুন করছে মুক্তমনা মুসলমানদের। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যে পরিবর্তনের বিষয়ে আশা প্রকাশ করেন শ্রমিক। তার দাবি, গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে রাজ্যবাসী বিজেপির হাত ধরে এই তৃণমূল সরকারকে উৎখাত করবে। আক্রমণ করে, খুন করে, রেপ থ্রেট দিয়ে, বাড়িতে আগুন লাগিয়ে, জেসিপি মেশিন দিয়ে বাড়ি ভেঙেও যখন বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে তুলে দিতে পারেনি, পশ্চিমবঙ্গবাসী গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে নির্ভুল ভোটার তালিকা সঙ্গে নিয়ে বিজেপির হাত ধরে এই তৃণমূল কংগ্রেসকেই উপড়ে ফেলে দেবে। বিগত একাধিক নির্বাচনে রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে বিজেপি সেভাবে দাগ কাটতে পারেনি। এই অবস্থায় 26-এর নির্বাচনে রাজ্যে পদ্ম ফোটাতে গেলে সংখ্যালঘুদের সমর্থন যে আবশ্যক, সেটা বিলক্ষণ বুঝতে পারছেন বিজেপি নেতারা। এই প্রেক্ষিতে সংখ্যালঘু মোর্চার সম্মেলন থেকে শ্রমিকের এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।